হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমরা দেখতে পাচ্ছি মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। তো আজকে আমরা দেখব কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে এই মানটিকে সেভ করে রাখা যায় এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বা তোমাদের বোর্ড পরীক্ষা বা যে কোনো জায়গায় তোমরা এটা মানটা ইউজ করতে পারো। অনেক সময় দেখা যায় কি অনেক মান থাকার কারণে এরকম অনেক ধ্রুবক থাকে যেগুলোর মান একটু মনে থাকে না অনেক সময়, যে কারণে তোমরা অনেক গাণিতিক সমস্যা করতে পারো না। তো এই যে বিভিন্ন গাণিতিক সমস্যায় কিন্তু তোমাদের এই মানটি কিন্তু প্রয়োজন পড়ে। যেমন তোমরা যদি f ইকুয়াল টু জি ইন্টু m1 m2/d² এই সূত্রটি অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু তোমাদের জি এর মানটা লাগবে এবং এই মানটি কিন্তু অনেক সময় তোমাদের MCQতেও চলে আসে। তো দেখা যাক কীভাবে আমরা জি এর মানটা ক্যালকুলেটরের মাধ্যমে সেভ করতে পারি এবং বিভিন্ন গাণিতিক সমস্যায় ইউজ করতে পারি। তো অ্যাট ফার্স্ট কী করতে হবে, আমাদের এরকম একটি ক্যালকুলেটর নিতে হবে। তো সেটা হতে পারে FX 100 MS বা এরকম টাইপের যে কোনো সায়েন্টিফিক ক্যালকুলেটর হলেই তোমরা কাজটা করতে পারবে। অ্যাট ফার্স্ট আমাকে কী করতে হবে, আমাদের ক্যালকুলেটরটিকে অন করে নিতে হবে। অন করে নেওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে, এই দেখো এই মানটিকে কিন্তু আমাদের ক্যালকুলেটরে প্রথমে তুলতে হবে। মানটি তোলার জন্য আমাদের কী করতে হবে, দেখো 6.6 দেখো 3 ইন্টু আমাদের গুণন দিতে হবে, দেখো 10 দিতে হবে, 10 টু দি পাওয়ার দেখো ইনভার্স 11। দেখো আমরা কিন্তু মানটি ক্যালকুলেটরে তুলে ফেলছি। এখন এই মানটিকে কী করতে হবে, আমাদের এই মানটিকে স্টোর করতে হবে। তো এই জন্য আমাদের দেখো এই যে STOতে আসতে হবে। তো STOতে তোমরা দেখতে পাবে এটা কিন্তু একটা হালকা হলুদ রং দিয়ে লেখা আছে। তো এই জন্য আমাদের কী করতে হবে, এটা আমাদের শিফটের মাধ্যমে নিয়ে আসতে হবে। তো অ্যাট ফার্স্ট আমাদের কী করতে হবে, এখানে শিফট আছে, শিফট বাটনে আমরা প্রেস করব, দেন আমরা STOতে দেব। STO মানে স্টোর করা। তো তারপরে আমরা কী করব, এই স্টোরে ক্লিক করব। দেখো STO কিন্তু উঠে গেছে ক্যালকুলেটরে। তো এরপরে আমরা এটাকে কোথায় সেভ করব, আমরা এতে সেভ করব না বিতে করব না সিতে করব না ডিতে করব না ইতে করব, এটা তোমাদের নিজ নিজ চয়েসের ব্যাপার আর কি। তো যেহেতু এটা একটা প্রথম মান, তো এটাকে আমরা এতেই সেভ করি। তো আমরা প্রেস করব। দেখা যাচ্ছে মানটি কিন্তু সেভ হয়ে গেছে। তো অ্যাট ফার্স্ট আমরা ক্যালকুলেটরটিকে বন্ধ করে দেই বা কেটে দিই। এখন দেখি যে মানটি সেভ হয়েছে কিনা। তো আমাদের কী করতে হবে, এখন দেখতে হবে যে মানটি সেভ হয়েছে কিনা। তো এই জন্য আমাদের কী করতে হবে, যেহেতু আমরা এতে সেভ করছি, এই কারণে আমাদের আলফা প্রেস করতে হবে এবং এই দেখো আলফা এবং এতে প্রেস করতে হবে। আসছে। এরপরে কী করতে হবে, এরপরে আমাকে ইকুয়াল চাপ দিতে হবে। দেখো মানটি কিন্তু চলে আসছে যে 6.673 ইন্টু পাওয়ার ইনভার্স 11। এটাকে আমরা বলতে পারি 6.673 ইন্টু 10⁻11 মাইনাস 10⁻11। তো এখন অনেকে আমাকে বলছে যে এরকম সেভ করার পরে আমরা এটাকে কীভাবে ডিলিট করতে পারি। এখন দেখা যাচ্ছে যে তুমি এটাকে ডিলিট করবা বা ক্যালকুলেটরটাকে তুমি একেবারে ফ্রেশ করবা বা রিফ্রেশ করবা। এই জন্য কী করতে হবে, তোমাদেরকে শিফট প্রেস করতে হবে, দেন এই যে মোড আছে না, এই যে ক্লিয়ার, দেখো CLR, এটাকে বলে ক্লিয়ার। এই ক্লিয়ারটাকে আমরা প্রেস করতে হবে, অর্থাৎ মোডের উপরে ক্লিক করতে হবে। দেন তোমরা দেখতে পাচ্ছ MCA1 অ্যান্ড মোড অ্যান্ড অল। তোমরা এই অলে প্রেস করতে হবে। অলে প্রেস করার জন্য তোমাকে 3তে প্রেস করতে হবে, দেখো এই 3। এরপরে কী করতে হবে, রিসেট অল যেহেতু বলছে, এই কারণে তোমাকে ইকুয়ালে প্রেস করতে হবে। এই যে ইকুয়ালে প্রেস করতে হবে একবার, আরেকবার করতে হবে। দেখো তোমার কিন্তু একেবারে 0 হয়ে গেছে। অর্থাৎ এই মানটিকে তুমি যদি চাও আলফা এবং আবার ইকুয়াল, দেখো আর কিন্তু কোনো মান দেখাচ্ছে না, অর্থাৎ মানটি তোমার ডিলিট হয়ে গেছে। তো তোমরা
যারা সেভ করতে চাও এই ভিডিওটি দেখে এই মানটি সেভ করতে পারো এবং তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইউজ করতে পারো। ধন্যবাদ সকলকে।